ক্যাশ লেজার ব্যবহার করা হয় আপনার ব্যবসায় কত টাকা আসছে এবং কত টাকা বের হচ্ছে তার হিসাব রাখার জন্য, যাতে আপনি আপনার হাতে থাকা নগদ অর্থের পরিমাণ জানতে পারেন। স্ক্রিনে দেখানো উদাহরণে লেজারের প্রথম লাইনে মাসের শুরুর নগদ ব্যালেন্স বা হাতে থাকা নগদ অর্থ দেখানো হয়েছে। গ্রাহকের কাছে বিক্রয়টি একটি ক্যাশ ইন বা ক্যাশ ঢোকার লেনদেন, তাই এই অর্থ আগের সারির ব্যালেন্সের সঙ্গে যোগ করে বর্তমান ব্যালেন্স নির্ধারণ করা হয়েছে। কৃষক 028-কে অর্থ পরিশোধ এবং জ্বালানি কেনা দুটি ক্যাশ আউট বা ক্যাশ বের হওয়ার লেনদেন। প্রতিটি অর্থের পরিমাণ আগের সারির ব্যালেন্স থেকে বিয়োগ করে বর্তমান ব্যালেন্স নির্ণয় করা হয়েছে। এই স্লাইডে একটিমাত্র লেজার ব্যবহার করে দেখানো হয়েছে যে একটি ক্যাশ লেজার কিভাবে কাজ করে। প্রশিক্ষণের সুবিধার্থে এখানে লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে হয়েছে নাকি নগদ অর্থ দিয়ে হয়েছে সেটা আমরা বিবেচনায় রাখছি না। এবার ক্যাশ লেজারের প্রতিটি কলাম বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। প্রথম কলামে লেনদেনটি যেদিন হয়েছে সেই তারিখ লেখা হয়। এটি কিন্তু ক্যাশ লেজার হালনাগাদ করার তারিখ নয়। প্রয়োজনে আপনি ক্যাশ লেজারে একটি অতিরিক্ত কলাম যোগ করতে পারেন, যেখানে লেজারে তথ্যটি যে তারিখে লেখা হয়েছে তা উল্লেখ থাকবে। দ্বিতীয় কলামে লেনদেনটির উৎস লেজারের নাম লেখা হয়। কিছু ব্যবসায় শুধু একটি ক্যাশ লেজারই রাখা হয়, তবে ব্যবসা বড় হলে আলাদা খরচের লেজার এবং বিক্রয় লেজার রাখাটাই বাস্তবসম্মত। এই লেজারগুলো লেনদেনের তথ্য সংরক্ষণ করে এবং সেই তথ্যের ভিত্তিতেই ক্যাশ লেজার হালনাগাদ করা হয়, যাতে আপনি ব্যবসার নগদ অর্থের হিসাব রাখতে পারেন। যখন একাধিক লেজার ব্যবহার করবেন, তখন প্রতিটি আর্থিক লেনদেনের তথ্য দুটি লেজারেই লিখতে হবে। শুরুতে মনে হতে পারে একই তথ্য দুইবার লিখতে হচ্ছে, কিন্তু ক্যাশ লেজারের তথ্য এবং মূল লেনদেনের লেজারের তথ্যের উদ্দেশ্য এক নয়। এই উদাহরণে দেখা যাচ্ছে ক্যাশ লেনদেনের তথ্যের উৎস বিক্রয় লেজার, ফার্মার লেজার এবং খরচের লেজার। তৃতীয় কলামে লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ লেখা হয়। উৎস লেজার থেকে এই তথ্য নেওয়া হয়। এখানে সাধারণত উৎস লেজারের তুলনায় কম বিস্তারিত তথ্য লেখা হয়। চতুর্থ ও পঞ্চম কলামে লেনদেনের অর্থের পরিমাণ লেখা হয়। যদি এই লেনদেনের মাধ্যমে ব্যবসায় নগদ অর্থ আসে, তাহলে লেনদেনের মোট অর্থের পরিমাণ চতুর্থ কলামে লেখা হবে। আর যদি এই লেনদেনের মাধ্যমে ব্যবসা থেকে নগদ অর্থ বেরিয়ে যায়, তাহলে লেনদেনের মোট অর্থের পরিমাণ পঞ্চম কলামে লেখা হবে। ষষ্ঠ কলামে প্রতিটি লেনদেনের পর অবশিষ্ট নগদ ব্যালেন্স দেখানো হয়েছে। প্রথম সারির শুরুর ব্যালেন্স হল আগের মাসের শেষের নগদ ব্যালেন্স। ব্যাংক স্টেটমেন্ট অথবা হাতে থাকা নগদ অর্থ গুণে মিলিয়ে এই অর্থের পরিমাণ নিশ্চিত করা উচিত। কোনো অমিল থাকলে আগের মাস শেষ হওয়ার আগেই তা সমাধান করা উচিত। ক্যাশ ইন লেনদেনের অর্থ আগের সারির ব্যালেন্সের সঙ্গে যোগ করা হয়, আর ক্যাশ আউট লেনদেনের অর্থ আগের ব্যালেন্স থেকে বিয়োগ করা হয়। আপনার ক্যাশ লেজারের ব্যালেন্স অবশ্যই হাতে থাকা নগদ অর্থ এবং ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থের সমান হতে হবে। ধরা যাক 2026 সালের আগস্ট মাসের শেষ লেনদেনটি ছিল 20 আগস্ট জ্বালানি কেনা। তাহলে মাস শেষে নগদ ব্যালেন্স কত হবে? এটি হিসাব করা হয়েছে 17,95,000 টাকা থেকে 7,500 টাকা বিয়োগ করে। ফলে মাস শেষে নগদ ব্যালেন্স দাঁড়ায় 17,87,500 টাকা। এই উদাহরণে কৃষক 028-কে অর্থ পরিশোধ করা হয়েছে বিক্রয়ের পর। যদি বিক্রয়ের আগে অর্থ পরিশোধ করা হতো, তাহলে ব্যবসায় ওভারড্রাফট সৃষ্টি হতো। ওভারড্রাফট হলে নগদ ব্যালেন্স ঋণাত্মক হয়ে যায়। এমন পরিস্থিতি হলে আপনার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের জানান যে ওভারড্রাফট হয়েছে এবং আপনি শিগগিরই একটি অর্থপ্রাপ্তির অপেক্ষায় আছেন। নিয়মিত ক্যাশ লেজার হালনাগাদ করলে প্রতিদিন আপনার হাতে কত নগদ অর্থ রয়েছে তা সহজেই জানতে পারবেন। আপনার হিসাবের বইয়ে থাকা অর্থের পরিমাণ যেন সব সময় ব্যাংক অ্যাকাউন্ট এবং হাতে থাকা নগদ অর্থের সঙ্গে মিলে যায় তা নিশ্চিত করতে হবে। যদি অনলাইনে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখার সুযোগ থাকে, তাহলে প্রতিদিন সেটি যাচাই করুন। যদি অনলাইনে ব্যাংক হিসাব দেখার সুযোগ না থাকে, তাহলে নিয়মিত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আপনার ব্যালেন্স নিশ্চিত করুন। এছাড়া প্রতিদিন হাতে থাকা নগদ অর্থ গুণে ব্যালেন্স মিলিয়ে দেখুন। প্রতিদিনের শেষে আপনার ক্যাশ লেজারের ব্যালেন্স অবশ্যই হাতে থাকা নগদ অর্থ এবং ব্যাংকে থাকা অর্থ এই দুটির মোট পরিমাণের সঙ্গে মিলতে হবে।
এটি ব্যবসার আর্থিক ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। যদি কোনো অমিল দেখা যায় তাহলে তার কারণ খুঁজে বের করে দ্রুত সমাধান করতে হবে। অনেক সময় লেনদেন লিখতে গিয়ে মানুষের ভুলের কারণে এই ধরনের অমিল হয়। তবে এটি আরও গুরুতর কোনো সমস্যারও ইঙ্গিত হতে পারে, যেমন অর্থ চুরি হওয়া। নগদ অর্থ সংক্রান্ত সমস্যা কমানোর একটি কার্যকর উপায় হল আপনার ব্যবসায় ক্যাশ কন্ট্রোল ব্যবস্থা চালু করা।